গুড মর্নিং মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। বিছানাটা এখন তুলে নিচ্ছি। আমার চান পুজো সব সারা হয়ে গেছে, কিন্তু বলে বাসি বিছানা ফেলে রেখে চান করতে নেই, পুজো করতে নেই। কিন্তু কি করব বলো, ওরা যদি দেরি করে ঘুম থেকে ওঠে তাহলে কি আমি ওদের জন্য বসে থাকবো? যে কখন ওরা ঘুম থেকে উঠবে, কবে উঠছে 8:30, তাহলে তখন আমি তারপর চান পুজো করব? তাহলে কি ছোট ছেলে নিয়ে এভাবে কি সংসারে কাজ করা যাবে বলো? তো সত্যি কথা বলতে আমি এইসব অত মানিনি। যেটুকু মানার দরকার, যেটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি সেটাই করি, তাতে যে যা খুশি বলুক। তো তার জন্যই আমি চান পুজো সবই সেরে নিয়েছি, আর প্রতিদিনই আমি সেটাই করি। যদি উঠে পড়ে তাহলে সম্ভব হলে সেটা আগে গুছিয়ে নিই, দিয়ে ঘর ঝাঁট দিয়ে মুছে তারপর করি, না হলে আমি আগে পুজো চান করে নিই। আর পাখিটা দেখো কেমন এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে এই যে। আর খাবারের সন্ধানে বলো, মানুষের সত্যি মানুষ একরকম, এই পশু পাখি এরা একরকম। এদেরকে খাবারের খোঁজে সারাক্ষণ ঘুরে বেড়াতে হয়, আর মানুষের হচ্ছে মুখের সামনে খাবার, সেটাকে তৈরি করেই খেতে হয়। এই ধরনের তো কত রকমের জীব আছে এই পৃথিবীটায়। আর এই পাখিগুলোই জানো তো আমার ওই পুজোর নকুলদানাগুলো খেয়ে নেয়, আমি যেই দেবো সাথে সাথে ওরা খেয়ে নেবে। তো আর দেখো এই যে ওই ছেলেটা এখানে বসে বসে পাখিটাকে দেখছিল। ঘুম থেকে এই উঠেছে, উঠে এই যে হাত পা ছড়িয়ে বসে আছে, দেখো কত সুন্দর করে। এখন খাওয়াবো ওকে ভাত, তো ও আবার ডায়েরিটা নিয়ে এসে এই যে লিখতে বসেছে। যখন পড়ার টাইম তখন করবেন, কিন্তু যখনই তো এই যে খাবার টাইমে ওর শোয়ার ইচ্ছা, আর পড়ার টাইমে ওর খাওয়ার ইচ্ছা। মানে যখন পড়তে বসাবো বলবে আমাকে খিদে পেয়েছে, আর যখন খাওয়াবো খিদের সময় বলবে আমাকে ঘুম পেয়েছে। এইরকম বদমাইশি করে। তো এখন ডায়েরিটাকে নিয়েছে যে এই কিছু একটা দেখে দেখে লিখছে আর কি, বানানটা দিয়ে আমাকে বলছে, মা দেখো আমি এটা লিখেছি। ওই উপরে একটা নাম লেখা আছে, সেটা দেখে দেখেই ও লিখছে। আর তা করতে করতে বড় ছেলেও পড়ে চলে আসলো, তার জন্য আমি ওরও খাবার একবারে নিয়েই চলে আসছিলাম। আমি জানি এই টাইমের মধ্যেই তো ও চলে আসবে, সেই কারণেই ওরও দিয়ে দিলাম একবারে খেতে ওকে। দুপুরবেলা করে শুয়েছি, দেখো কি কাণ্ড বাঁধিয়েছে। সারাক্ষণ লাফাতে থাকে জানো, হাঁটতে জানেনি মনে হচ্ছে ছেলেটা আমার, হাঁটতে শিখলো নি। মানে হাঁটাটাই ওর ছুটা, ছুটে ছুটে লাফি লাফি আসতে আসতে পড়েছে পাকার দুয়ার তো। আর এই যে হাঁটুটাই লেগেছে, আবার মলম লাগিয়ে দিচ্ছি একটু। আর এই যে শুয়ে শুয়ে আবার পড়া হচ্ছে, মানে লেখা হচ্ছে হাতে, কত রকম দেখাবে রঙ। তো আর্নিকা জেল একটু লাগিয়ে দিলাম, যাতে একটু ব্যথা ট্যাথা যদি না হয় তো ভালোই হবে, হাঁটু তো। আর রোদ দেখো জানলা দিয়ে, এই রোদের জন্য যেদিনে রোদ বেরোয়নি জানালাটা আমাকে বন্ধ করে রাখতে হয়, এত রোদ আসে। মানে শুভ চোখ মুখ একদম ঝাপসে যাবে রোদের জন্য, সেই জন্য বন্ধ করে দিচ্ছি। কারণ এখন তো শোয়ারই বেলা, কারণ বিকেল পর্যন্ত এখন শুয়ে তো থাকবো, তারপর এখন যা হবে হবে, দেখা যাবে। তো এখন ওই যে পেন দিয়ে লেখাপড়া করছে হাতেই, তো করুক, যা খুশি করুক। সন্ধ্যাবেলা করে এই যে সন্ধ্যাবেলায় যে খাবার টাবার খেয়েছিলাম তার বাসন সব ধুয়ে নিয়ে আসলাম, আর এখন এগুলোকে গুছিয়ে রেখে দিলাম। আর হচ্ছে কী বলে, ওই সন্ধ্যাবেলা এখন রুটি করব বলে এসেছি তার আগে, আর মিষ্টির প্যাকেটটা ঢেলে রাখছি। তোমার দাদাভাই মিষ্টি এনেছিল, তো আমি প্যাকেট শুদ্ধই রেখে দিয়েছি, আর ঢালাই হয়নি। মানে এনেওছি সন্ধ্যাবেলায়, তো সাথে সাথে তখন ঢালা হয়নি আর কি, রেখে দিয়েছি। আমি জানি ঢালবো তো ঢালবো এইভাবেই। তো কৌটোই ভরে রাখছি, বাটিয়ে তুলে রাখছি এইরকম। আর এই মিষ্টিগুলো খেতে বেশ ভালো লাগে, সত্যি কথা বলতে যে কোনো কালো মিষ্টি দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। জানি না কার কোনটা পছন্দ, তো বেশিরভাগ মানুষই আমি দেখেছি এই ক্ষীরের গজা বা পান্তুয়া এই জিনিসটা কিন্তু খেতে পছন্দই করে। রুটি করে নিলাম, এই যে 4টে রুটি, ছেলেটা একটা খাবে বলেছে, আর তোমার দাদাভাইয়ের জন্য 3টে কি 2টো, যা হোক যা পারে খাবে। আর সব মুছে পরিষ্কার করে বাসন বেসিনে নামিয়ে দিয়েছি, এখন পরে ধোবো। আর এখন রান্নাঘর বন্ধ করে রেখে চলে যায়, ওদেরকে একটু পড়াতে বসবো, মানে পড়তে ওরা বসেছে, ওদের কাছে বসবো আর কি। তো আর ঘরের অবস্থা দেখো, এই যে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড রে বাপরে, গোটা ঘরের মেঝের অবস্থা। আর এই যে এসে আমি দেখে অবাক হয়ে গেছি, ও চেঁচাচ্ছি, বলছি যে লেটটা এত ছিলেছে, দেখো ছিলে ছিলে কি অবস্থা করেছে। একটা নতুন লেট ছিল এটা, জানো তো, 2 দিন হয়নি লিখেছে। হ্যাঁ, এটাকে ভেঙে ভেঙে এমন টিপে টিপে লিখেছে, বারবার ভেঙে গেছে আর বারবার লেটটাকে ছিলে গেছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এই যে লেট ছিলার কতগুলো দেখেই বুঝতে পারছো যে কী হারে লেটটাকে ছিলেছে। এত বদমাইশি করছে জানো, বসি ওকে মজা দেখাচ্ছি আমি।
কি অবস্থা করেছে।